বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার এক বুক স্বপ্ন নিয়ে সুদূর ইতালি থেকে এসেছিলেন ফাহমিদুল ইসলাম। ইতালির চতুর্থ স্তরে খেলা এই ফুটবলারের প্রতিভা নিয়ে ছিল না কোনো সন্দেহ। দুরন্ত গতি ও অসাধারণ ড্রিবলিংয়ের সাথে ফিনিশিংটাও ছিল চমৎকার। অনুশীলনে তাকে আটকাতে রীতিমতো নাকানি চুবানি খেয়েছে বাংলাদেশের ডিফেন্ডাররা। ভারত ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিকও করেছিলেন এই ফুটবলার। লেফট ব্যাক এবং লেফট উইং দুই জায়গাতেই সমান তালে খেলতে পারেন তিনি, সাথে রাইট উইংয়েও খেলতে পারেন এই ফুটবলার। তবে এরপরেও তার জায়গা হলো না জাতীয় দলে। তাকে না রাখার কারণে কাবরেরার প্রতি সমর্থকদের রাগ ও ক্ষোভ বেড়েছে বহু গুণে। টানা 2 দিন আন্দোলন করেন ফুটবল সমর্থকেরা, এমনকি বাফুফের সভাপতির সাথেও মিটিং করেন তারা। এখন যে জেনারেশন তাদেরকে আপনার বুঝে বলতে পারে, চোখ দেখে মানুষ অ্যাটিটিউড থেকে বুঝতে পারে হোয়াট দে ওয়ান্ট। আমি এবার একটা কথা বলতে চাই, তো আপনারা কি মনে করেন যে বাংলাদেশ ন্যাশনাল লিগে যে আমাদের যে ফার্স্ট ডিভিশন যে টিমগুলো আছে ওগুলার একটা রিজার্ভের প্লেয়ার থেকে কি ফাহমিদুল সিরিয়া ডি খেলে, ইটালির চতুর্থ বিভাগের ক্লাব, এটা কি ওনার যোগ্যতা কি কম? কিন্তু এত সবের পরেও কোচ নিজের সিদ্ধান্তে অটুট থাকেন এবং ফাহমিদুলকে ছাড়াই পৌঁছেছেন ভারতে। দলে জায়গা না পেয়ে হতাশ ফাহমিদুল ইসলাম। তবে হতাশ হলেও সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন এই ফুটবলার। ধন্যবাদ জানিয়েছেন সবাইকে। আমি ফাহমিদুল ইসলাম বাংলাদেশের সকল মানুষের ভালোবাসা, সমর্থন এবং উৎসাহের জন্য সত্যি কৃতজ্ঞ। আমার প্রতি আপনাদের অটল বিশ্বাস আমার পুরো যাত্রা জুড়ে অনেক কিছুরই মূল্য রেখেছে এবং যারা আমার পাশে দাঁড়িয়েছেন তাদের সকলের প্রতি আমি গভীরভাবেই কৃতজ্ঞ। এছাড়া এবার দলে সুযোগ না পেলেও সামনের দিনগুলোতে জাতীয় দলের হয়ে খেলতে চান তিনি। হতাশার সঙ্গে তুলে ধরেছেন আশার কথাও। আমি বাংলাদেশ ফুটবল দলের হয়ে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এবার সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়নি। তবে আমি বিশ্বাস করি সবকিছু একটি কারণে ঘটে এবং আমার যাত্রা এখনো শেষ হয়নি। বাংলাদেশ জাতীয় দলে আসার জন্য আরও কঠোর পরিশ্রমের পরিকল্পনা করছেন এই ফুটবলার। তাছাড়া জানিয়েছেন সুযোগ পেলে দেশের জন্য সবটা উজাড় করে দিয়ে খেলবেন তিনি। ইনশাল্লাহ, যদি সর্বশক্তিমান আল্লাহ ইচ্ছা করেন, একদিন আমি সবুজ এবং লাল জার্সি পরে মাঠে নামব এবং দেশ এবং দেশের আবেগপ্রবণ ভক্তদের জন্য আমার সর্বস্ব উজাড় করে দিয়ে খেলব। ততক্ষণ পর্যন্ত আমি সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা চালিয়ে যাব। আগামী জুনে বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে বাংলাদেশের, যেখানে বাংলাদেশ থেকে এগিয়ে থাকা সিঙ্গাপুরের সাথে ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ঘরের মাঠে ম্যাচ হওয়ার কারণে এই ম্যাচ থেকে পয়েন্ট পাওয়ার স্বপ্ন দেখছে সবাই, কারণ ঘরের মাঠে বাংলাদেশের পারফরমেন্স বরাবরই ভালো। আফগানিস্তান, লেবানন, মালদ্বীপের বিরুদ্ধে ঘরের মাঠে ভালো ফলাফলগুলো বাংলাদেশের জন্য অনুপ্রেরণা যোগাচ্ছে। আশা করি সিঙ্গাপুরের বিরুদ্ধে ভালো ফলাফল করবে বাংলাদেশ এবং সেই ম্যাচে দেখা যাবে ফাহমিদুল ইসলামকে। ফাহমিদুলের অপেক্ষায় থাকবে পুরো বাংলাদেশ।